একই দিনে ভারত দুইটি দুঃসংবাদ পেল। একটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, আরেকটি পেল সুইজারল্যান্ডের কাছ থেকে। ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড, ইউরোপের অন্যতম ধনী দেশ। ভারতের জন্য বরাদ্দ বিশেষ সুবিধা মোস্ট ফেভার্ড নেশন বা MFN তকমা বাতিল করেছে সুইজারল্যান্ড। সুইস সরকারের এই সিদ্ধান্তের ফলে ভারতীয় কোম্পানিগুলির জন্য সুইজারল্যান্ডে কর হার আবারও 10% ফিরে যাবে। এর আগে 2021 সালে এই হার 10% থেকে কমিয়ে 5% করা হয়েছিল। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলের এক মামলার জেরে সুইজারল্যান্ড ভারতকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশন MFN মর্যাদা প্রত্যাহার করেছে। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার WTA নিয়ম অনুযায়ী কোনো দেশ যখন একটি দেশকে মোস্ট ফেভারেট নেশন MFN মর্যাদা দেয়, তখন সেই দেশের জন্য শুল্ক বাণিজ্য নীতিতে বিশেষ সুবিধা নিশ্চিত করতে হয়। বিশ্লেষকরা মনে করছেন, সুইজারল্যান্ডের এই সিদ্ধান্ত ভারতীয় পণ্য রপ্তানি ও বিনিয়োগ প্রবাহের নেতিবাচক প্রভাব পড়তে পারে। সুইজারল্যান্ড ও ভারতের মধ্যে দ্বৈত কর প্রত্যাহার চুক্তি ডাবল ট্যাক্স অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট বা DTAA বিদ্যমান, যার উদ্দেশ্য হলো সুইজারল্যান্ডে কাজ করা ভারতীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে একই আয়ের জন্য দুই দেশে কর দিতে বাধ্য না করা। এই চুক্তি প্রথম স্বাক্ষরিত হয় 1994 সালে এবং পরে 2010 সালে সংশোধিত হয়। চুক্তিটি উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মূলত 2023 সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায় দ্বৈত কর পরিহার চুক্তি কার্যকর করতে নতুন বাধা তৈরি করে। ওই মামলায় সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলে একটি পক্ষ ছিল। ভারতীয় শীর্ষ আদালত রায় জানায়, ভারতীয় আয়কর আইনের ধারা অনুযায়ী সরকারের প্রজ্ঞাপন ছাড়া কোনো দ্বৈত কর নিবন্ধন চুক্তি কার্যকর হতে পারে না। এরপর সুইজারল্যান্ডের ফাইন্যান্স বিভাগ গত বুধবার 11 ডিসেম্বর ঘোষণা দেয়, তারা ভারতকে প্রজ্ঞাপন ছাড়া আর মোস্ট ফেভার্ড নেশন সুবিধা দেবে না। ফলে আগামী বছরের 1 জানুয়ারি থেকে ভারতের জন্য MFN সুবিধা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছরের মার্চে আইসল্যান্ড, লিচটেনস্টাইন, নরওয়ে, সুইজারল্যান্ডের মধ্যে একটি মুক্ত বাণিজ্য EFTA চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় আগামী 15 বছরে ভারতে 10,000 কোটি বা $100 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল দেশগুলো। তবে সুইজারল্যান্ডের সাম্প্রতিক পদক্ষেপের কারণে এই সম্ভাব্য বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়তে পারে। শুক্রবার 13 ডিসেম্বর সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সুইস সরকারের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, আমার ধারণা EFTA-র কারণে আমাদের দ্বৈত কর পরিহার চুক্তি পুনরায় আলোচনা করা হবে। এটি একটি দিক। অন্যটি হলো মোস্ট ফেভার্ড নেশন। এ বিষয়ে আপাতত আমার কাছে কোনো আপডেট নেই। আমরা পরে বিস্তারিত জানাবো।